গরম বসালাম। কালকে তো খেতে গেছিলাম, আমি আর মেয়ে ক্যাফেতে গেছিলাম, সেই জন্য কথা হয়নি। এই দেখো মঠ দিয়ে আমি করছি, এখন রাজমা করছি। হ্যালো, মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, একটা চঞ্চল দিন শুরু হয়ে গেছে। আমার চঞ্চল ব্লগও শুরু করে দিয়েছি। এখন সকাল 8:10 মতো হয়েছে, 10-15 বোধহয় এরকম। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকেই তো যেমন গরম থাকার সেই গরম আছে। এখন আমার কাজ মোটামুটি অনেকটা উঠে গেছে, তো সেই জন্য একটু বসে আছি ফ্যানের তলায়। খুব আওয়াজ হচ্ছে আমি জানি, আমার কথাটা শুনে তোমাদের তো অসুবিধা হবে, কারণ এত ফ্যানটা জোরে চলছে তো সেই জন্যে। তো কিছু করার নেই, এখন আর তো আর ফ্যান অফ করে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে এরপর যা যা কাজ করবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি ঘুগনিটা গরম বসালাম। কালকে তো খেতে গেছিলাম, আমি আর মেয়ে ক্যাফেতে গেছিলাম, সেই জন্য এসে আর রাতে তো খাওয়া হয়নি। তো আছে, ওইটাই আজকে ব্রেকফাস্টে হয়ে যাবে। আর রুটিও আছে, ওটাকে তেলে ভেজে নেবো একটু। শুধু শুধু ওয়েস্ট করার তো দরকার নেই, সেই জন্যই এটা গরমটা কমিয়ে দিই বরঞ্চ, জায়গাটা নাহলে পুড়ে যাবে আবার। পরে ওটাকে একটু ঘি দিয়ে বা তেল দিয়ে যাই হোক একটু ভেজে নেবো রুটিটা। রুটি ঘুগনি আজকে ব্রেকফাস্ট। আজকে আর কিছু করতে হবে না আমাকে। মেয়ে বলে তাই মাঝে মাঝে আর কি, ওর দৌলতে যা হয়। না হলে হতো না। কালকে পরে ফেরার সময় তখনই ফোন করলো, বাসে ছিল তখন, যে যাবো, স্টেশনে চলে এসো। কি করবো গিয়ে, তোর তো আস্তে আস্তে প্রায় 9:30, এসো না। তবে বলছি খেতে যাবো। সেকেন্ড রাউন্ড চাও হয়ে গেল। তো বন্ধুরা, আমার মনে হয় কিন্তু একটা মেয়ে সবসময় কিন্তু কিছু না কিছু করা উচিত। এই কারণেই দেখো, আমি একটা, তার বাবা হোক বা ভাই বা হাজবেন্ড যেই হোক না কেন, একটা সংসারে যদি দুজন রোজগার করে, মানে স্বামী স্ত্রী বা ভাই বোন বা মেয়ে তার বাবা, এতে কিন্তু তাদের সংসারটাই কিন্তু অনেকটা সুখের হয়, অনেকটা স্বাচ্ছন্দ্য থাকে। সে যেটা চায়, তাদের সংসারে যেটা প্রয়োজন, সে আরেকটু বেশি কিছু করতে পারে। এই কারণেই, কারণ তাদের রোজগারটা বেশি বেড়ে গেল। একজন ধরো যদি আমি বলছি সাপোজ 50,000 টাকা রোজগার করে, আর একটা মেয়েও যদি এখন 25,000 টাকা রোজগার করে নিয়ে আসে, তো আমার মনে হয় কিন্তু সংসারটা খুব ভালোভাবেই চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ভালো তো, তারও একটা নিজস্ব রোজগার হবে, সেও তার মতো কিছু করে করতে পারবে, টাকা জমাতে পারবে, বিভিন্ন রকম কাজ সে করতে পারবে, তাই না? ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এই এখন মনে পড়ছিল ছোটোবেলায়, আজকে তো 1 এপ্রিল, মানে 1 এপ্রিল, মানে এপ্রিল ফুলের দিন। তো ছোটোবেলায় কিন্তু এই দিনগুলো বেশ ভালো কাটতো, বেশ একটা মনে হতো একটা বিশাল কিছু ব্যাপার। সব বন্ধুদের এপ্রিল ফুল করা হতো, মানে বোকা বোকাভাবেই করা হতো আর কি, সেটা এখন মনে হয়, কিন্তু সেই সময় বেশ এনজয় করতাম ব্যাপারটা। মনে পড়ে গেল, তোমাদেরও নিশ্চয়ই এরকম কেটেছে, ভালো লাগতো তখন, বলো তাই না? এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোতেই কিন্তু খুব আনন্দ ছিল আমাদের জীবনে। অনেক বেশি বড় বড় কিছু চাই না জীবনে, চাহিদা ছিল না তখন জীবনে। এইগুলোতেই খুব আনন্দ পেতাম, যে এইটা সেটা করতে হবে, এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, এই খাবার চাই, ওই খাবার চাই। কিন্তু এই ছোটো ছোটো এপ্রিল ফুল কী, সেইটা নিয়েই খুব আনন্দ হতো। একে ওকে তাকে ছোটো ছোটোভাবেই আমরা এপ্রিল ফুল করতাম। তোমরাও নিশ্চয়ই করেছো। তো ঠিক আছে, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো। অনেকক্ষণ পর আমি অন হয়েছি, এখন দেখো 3:10 বাজে। চলো একবার তোমাদের দেখিয়ে দিয়ে যে কি রান্না হয়েছে, তারপর খেতে বসে যাবে।
হাঁড়িতে ভাত আছে, নিম আলু ভাতে হয়েছে দেখছো, দেখো কুমড়ো সেদ্ধ হয়েছে, এখানে একটু ডাল সেদ্ধ, স্যালাড আর দই আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি জামা কাপড়গুলো ফোল্ড করতে এসেছি। আর একটা জিনিস মনে পড়ে গেল, আজকে আমি তোমাদের মাছ হয়েছে সেটা আমি বলতেই ভুলে গেছি। আমি তোমাদের দেখালাম নিম পাতা আলু ভাতে হয়েছে, কুমড়ো ভাতে হয়েছে, ডাল সেদ্ধ হয়েছে, কিন্তু মাছ হয়েছে সেটা আমি একদম ভুলেই গেছি। ভাতের ওপর যে মাছটা রাখা ছিল সেটা আর দেখানো হয়নি, মানে মাথা থেকেই বেরিয়ে গেছে আর কি। তো আজকে দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল ভিডিওটা বানাতে বানাতে, সেই কারণে আমি তোমাদের বলে দিলাম। তো দেখো আমি এখন এবার জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। আর এই যে সাদা শার্ট দেখলে, এটা ইস্ত্রি করতে যাবে বলে এটা আর আমি ফোল্ড করলাম না। এটা আমার হাজব্যান্ডের শার্ট, এটা ইস্ত্রি করতে যাবে। আর এই নীল জামাটা দেখছো, নীল টপটা, এটা মেয়ে সেই দিন কিনেছিল। এই যে গেছিলাম না আমরা জুডিওতে, সেইখান থেকে মেয়ে কিনেছে। এখন আরও 2-3টে টপ কিনেছে, সবকটাই পরা হয়ে গেছে মোটামুটি। এখন চলে এসেছি একদম, আজকে চায় আর কিছু তোমাদের সঙ্গে চা করেছি যখন, তখন আর কিছু কথা হয়নি। এই দেখো মঠ দিয়ে আমি করছি, এখন রাজমা করছি। 7:05 মতো হয়েছে। রাজমা করে নিচ্ছি ঝর্ণা দিয়ে আসার আগেই, যার জন্য করে নিচ্ছি। তোমরা জানোই আমি আগে আগে করে নিই ঝর্ণা দিয়ে আসার আগে যতটা পারি সব, কারণ কড়াটা মেজে রেখে দিতে পারি, একদম সুবিধা হয়। আজকে আর রাজমার টমেটোটা নিয়ে শেষ হয়ে গেছে, থাক যা আছে এটা দিয়েই করে নেবো। আর এবারে রাজমাটা যেটা নিয়ে এলাম, এটা 2 দিন আগে নিয়ে এসেছি। আমাদের তো মাঝে মাঝে খাওয়া হয়, যার জন্য লাগে বেশ। তো একটু রাজমাটা একটু অন্যরকম দেখতে ছিল, মানে একদম বেশ লাল লাল কালারের যেটা হয় না, ওই রকম নয়, একটু যেন মানে সাদাটে সাদাটে মতো ছিল। দেখা যাক এবার টেস্টটা কেমন হয়, জানি না। চা খেয়ে সব বাসন টাসন রাখা আছে, সব একসাথে মেজে নেব। মেয়েরও স্মুদি খাওয়া হয়ে গেছে। কদিন আগেই হোয়াটসঅ্যাপে এসছিল, জানি না এটা ঠিক না বেঠিক, যে সাউথ আফ্রিকার কেপটাউন নাকি বিশ্বে প্রথম মানে জল শূন্য দেশ হলো আর কি। তো জানি না এটা সঠিক কি মানে মিথ্যে, আমি জানি না। আর তারপরে বলছে ইন্ডিয়ার মধ্যে নাকি ফার্স্ট মানে জল যেখানে পাওয়া যাবে না সেইটা হচ্ছে ব্যাঙ্গালোর। এমনি শুনেছি ব্যাঙ্গালোরে জলের ক্রাইসিস খুব হয়, মাঝে মাঝেই শুনেছি, মানে আমাদের এখানকার মতো নয়। আমাদের এখানে যেমন এখনও ভালো মতো জল আমরা পাই। তো সেই জন্যই মানে সকলকে, আমি আমার ফ্যামিলিতেও তাই বলি, আমার নিজের ক্ষেত্রেও তাই, মানে সকলকেই বলি আর কি, জল কিন্তু যতটা কম খরচা করা যায়, মানে ওয়েস্ট যাকে বলে না করা যায়, সেটাই ভালো। প্রয়োজনের জল তো আমাদের ইউজ করতেই হবে। আমরা স্নান, কাচাকুচি, বাসন মাজা, ধোয়া, এইগুলো তো আমাদের লাগবেই, কিন্তু তার সত্ত্বেও আমরা অকারণে কিন্তু অনেক সময় জল অপচয় করে ফেলি। কিন্তু সেইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মই কিন্তু জল পাবে না, তখন তারা কিন্তু আমাদেরই দায় করবে, তাই না? এখন সন্ধ্যাবেলা 8:15 মতো হয়েছে, আমরা এখন তরমুজ খাচ্ছি। ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আজকে আর সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি, বাড়িতেই বসে আছি। একটু মানে দেখছি টিভিতে কি এধার ওধার দেখা যায় আর কি, সেইগুলো সব দেখছি। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।